একজন মানুষ ক্ষমতায় ছিলেন মাত্র কয়েক মাস, কিন্তু তাকে থামাতে এক হয়ে গিয়েছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো, তার নিজের সরকার, বেলজিয়ামের গোয়েন্দা সংস্থা, আমেরিকার সিআইএ। কেন? মেরে ফেলায় কি যথেষ্ট ছিল না? তার শরীরটাও কেন গলিয়ে দিতে হলো এসিডে? মধ্য আফ্রিকার বুকে একটা দেশ, যার মাটিতে আছে রাবার, সোনা, তামা, ইউরেনিয়াম আর আজকের পৃথিবীর সবচেয়ে দামি ধাতু কোবাল্ট। প্রকৃতি যাকে এত উদার হাতে দিয়েছিলেন, ইতিহাস তাকে দিয়েছিল সবচেয়ে নির্মম শাস্তি। 1885 থেকে 1960, 75 বছর কঙ্গো ছিল বেলজিয়ামের উপনিবেশ। এই 75 বছরে 1 কোটির বেশি মানুষকে হত্যা করা হয়েছিল এই মাটিতে। প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ রাবার সংগ্রহ করতে বাধ্য করা হতো। কোটা পূরণ না হলে প্রহার, নির্যাতন, মৃত্যু। আর সবচেয়ে সাধারণ শাস্তি, কবজি থেকে কেটে ফেলা হতো হাত। বাবার হাত কেটে ফেললে সে কাজ করতে পারবে না বলে কেটে নেওয়া হতো তার স্ত্রী বা সন্তানের হাত। এই বাস্তবতার মধ্যেই এক হতদরিদ্র কৃষক পরিবারে জন্ম নেন প্যাট্রিস লুমুম্বা। তিনি ছিলেন একজন সাধারণ মানুষ, যিনি নিজেকে শিক্ষিত করে তুলেছিলেন কঠিন পরিশ্রমে। ডাকঘরের একজন কর্মী থেকে হয়ে উঠেছিলেন জাতীয় নেতা। সদ্য স্বাধীন ঘানার নেতা কোয়ামে এনক্রুমাহের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি গড়ে তোলেন একটা রাজনৈতিক দল, মুভমেন্ট ন্যাশনাল কঙ্গোলিস। লক্ষ্য ছিল একটাই, জাতিগত বিভেদ ভেঙে কঙ্গোর মানুষকে এক ছাতার নিচে আনা। 2 বছর আন্দোলনে বেলজিয়াম বাধ্য হয় স্বাধীনতা মেনে নিতে। কঙ্গোর প্রথম জাতীয় নির্বাচনে লুমুম্বার দল সবচেয়ে বেশি ভোট পায়। তিনি হন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী। 30 জুন 1960। আজ কঙ্গো স্বাধীন হবে। বেলজিয়ামের রাজা বদুয়া মঞ্চে দাঁড়িয়ে বললেন, বেলজিয়াম কঙ্গোর মানুষকে সভ্য করেছে, স্বাধীনতার পরও তাদের উচিত বেলজিয়ামের সাথে ঘনিষ্ঠ থাকা। আর কৃতজ্ঞতা জানালেন তার পূর্বসূরি রাজা লিওপোল্ডের প্রতি, যিনি ছিলেন এই হাত কাটা শাসনের মূল হোতা। লুমুম্বার সেদিন বক্তব্য রাখার কথাই ছিল না, তবু তিনি উঠলেন। ভাষণে তিনি বললেন শতাব্দীর অপমানের কথা, জোরপূর্বক শ্রমের কথা, গুলিতে ঝরে যাওয়া ভাইদের কথা, আর বললেন তার স্বপ্নের কথা, একটা শান্তিপূর্ণ, মর্যাদাবান, সমৃদ্ধ কঙ্গোর কথা। তিনি শেষ করলেন এই বার্তায়, জাতীয় মুক্তি সংগ্রামের যোদ্ধাদের জন্য চিরন্তন গৌরব, আফ্রিকান ঐক্য ও স্বাধীনতা অমর হোক, স্বাধীন সার্বভৌম কঙ্গো অমর হোক। রাজার সামনে রাজার শাসনের নিন্দা। বেলজিয়ামের প্রতিনিধি দল হতবাক, কিন্তু কঙ্গোর মানুষের কাছে এই কণ্ঠস্বর ছিল তাদের নিজের। কিন্তু এই ভাষণই হয়ে ওঠে তার মৃত্যু পরোয়ানা। পশ্চিমা বিশ্বের কাছে আফ্রিকার স্বাধীনতা ছিল কাগজের স্বাধীনতা। ক্ষমতা হাত বদল হবে, কিন্তু নিয়ন্ত্রণ থাকবে তাদেরই হাতে। লুমুম্বা ক্ষমতায় থাকলে সেই নিয়ন্ত্রণ অসম্ভব। স্বাধীনতার কয়েকদিনের মধ্যেই দেশে অস্থিরতা শুরু হয়। লুমুম্বা জাতিসংঘের সাহায্য চান। জাতিসংঘ নিরুত্তর থাকে। বাধ্য হয়ে তিনি চান সোভিয়েত ইউনিয়নের কাছে। নিজের সরকারের অংশীদাররাই অসাংবিধানিকভাবে তাকে প্রধানমন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন। সেনাবাহিনীর একাংশ তাকে আটক করে। প্রায় 1 মাস ধরে তার উপর চলে অমানবিক নির্যাতন। 1961 সালের 17 জানুয়ারি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হত্যা করা হয় প্যাট্রিস লুমুম্বাকে। বয়স ছিল মাত্র 35 বছর। তার দেহ পাঠানো হয় বেলজিয়ান কর্মকর্তাদের হাতে। টুকরো টুকরো করে এসিডে গলিয়ে দেওয়া হয় তার শরীর, যাতে তার কবর কখনো হয়ে উঠতে না পারে প্রতিরোধের তীর্থস্থান। শেষ পর্যন্ত রক্ষা পেয়েছিল শুধু একটা দাঁত। একজন মৃত মানুষকেও এতটা ভয় পেয়ে যারা ক্ষমতা ধরে রাখতে চায়, এই একটা ঘটনাই বলে দেয় লুমুম্বা ঠিক কতটা ভয়ের কারণ হয়ে উঠেছিল তাদের কাছে। 6 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। আজ পৃথিবীর প্রতিটা ইলেকট্রিক গাড়ির ব্যাটারিতে যে কোবাল্ট লাগে, তার সিংহভাগ আসে এই কঙ্গো থেকেই। যে মাটি একদিন রাবারের জন্য রক্তাক্ত হয়েছিল, আজ সেই মাটি রক্তাক্ত হচ্ছে কোবাল্টের জন্য। পরাশক্তিরা বদলে গেছে, পদ্ধতি বদলে গেছে, কিন্তু প্রশ্নটা একই থেকে গেছে, এই দেশের সম্পদের ওপর কার নিয়ন্ত্রণ থাকবে? তার মানুষের, না বহিরাগত শক্তি? লুমুম্বার সংগ্রাম তাই কোনো একটা সময়ের বা একটা দেশের গল্প নয়। এটা সার্বভৌমত্বের প্রশ্ন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রশ্ন,
গ্লোবাল সাউথের প্রতিটা জাতির কাছেই এই প্রশ্ন আজও জীবন্ত, কিন্তু লুলুম্বার ছায়া আজও পিছু ছাড়েনি তাদের। যেখানেই কোনো মানুষ আজও তার দেশের সম্পদ, মর্যাদা আর ভবিষ্যতের জন্য মাথা উঁচু করে দাঁড়ায়, সেখানেই বেঁচে থাকেন প্যাট্রিস লুলুম্বা। একটা মানুষকে হত্যা করা যায়, একটা শরীরকে গলিয়ে দেওয়া যায় এসিডে, কিন্তু একটা জাতির আত্মমর্যাদার স্বপ্নকে কখনো গলানো যায় না।